মাদ্রাসার ছাত্র ফিল্ড মার্শাল। পাকিস্তানের সেনাপ্রধান কোরআনের হাফেজও। ভারতের বিরুদ্ধে অবদান রাখায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদোন্নতি দিয়েছে দেশটির সরকার। এরপর নতুন করে আবারও আলোচনায় এসেছে তিনি, বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তার শুরুর দিকের জীবনের বিভিন্ন গল্প সামনে তুলে আনছে। সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল গত 2 মে এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের আগের যেসব সেনাপ্রধান ছিলেন তাদের প্রায় সবাই সামরিক বা উচ্চ পদস্থ অথবা আমলা পরিবার থেকে এসেছেন। কিন্তু সদ্য ফিল্ড মার্শাল হওয়ায় আসিম মুনির এসেছেন সাধারণ পরিবার থেকে। তার বাবা একজন স্কুলের প্রিন্সিপাল। 1947 সালে তিনি ভারতের পাঞ্জাবের জালান্দার থেকে পাকিস্তানে চলে আসেন। স্কুল শিক্ষকতার পাশাপাশি তিনি মসজিদের ইমামও ছিলেন। ফিল্ড মার্শাল আসিম মুনির রাওয়ালপিন্ডির মারকাজ মাদ্রাসা দারুল তাওহিদে নিজের শিক্ষা জীবন শুরু করেন। যার অর্থ তিনি ধর্মীয় আবহাওয়ায় বেড়ে উঠেছেন। মাদ্রাসায় পড়াশোনা সত্ত্বেও তিনি অ্যাবাটাবাদের পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর ফ্রন্টিয়ার কোর রেজিমেন্ট 23 নং ব্যাটালিয়নে প্রথম কমিশন পান তিনি। এরপর তাকে সৌদি আরবে পাঠায় এক সেনাবাহিনী। সেখানেই তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হন। তার বক্তব্যে প্রায় সবসময় কোরআনের আয়াত উদ্ধৃত করে কথা বলেন। ফিল্ড মার্শাল মুনির উর্দু, ইংরেজি পাশাপাশি আরবিতেও কথা বলতে পারেন। পাকিস্তানের ইতিহাসে একমাত্র সেনাপ্রধান যিনি মাদ্রাসার ছাত্র থেকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। আসিম মুনির বিতর্কিত। আসিম মুনির তার সামরিক ক্যারিয়ার শুরু করেন জেনারেল জিয়ার আমলে 1986 সালে। তিনি 2016 থেকে 2018 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর 2018 সালে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ISI এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রায় 8 মাসের মাথায় এই পদ হারান। তাদের দ্বন্দ্ব এতটাই বেশি ছিল যে ইমরান খান প্রকাশ্যে মুনিরের সমালোচনা শুরু করেন।
আইএসআই প্রধানের পদ থেকে অপারেশনের পর তাকে XXX কর্পোরেশনের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কোয়ার্টারমাস্টার হন তিনি। তবে 2022 সালে অনাস্থান্ত ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারালেন তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় শেহবাজ শরীফ সরকার। এরপর তিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতাবান মানুষে পরিণত হন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্যালুট দিয়েছেন আসিফ মুনির। 2024 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দলকে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এছাড়া ইমরানের দলের নেতা কর্মীদের উপর ব্যাপক নির্যাতনও চালানো হয়। এসব পিছনে আসিফ মুনিরের হাত রয়েছে বলে অভিযোগ আনেন। ইমরানকে কারারুদ্ধ করে রাখা হয় এবং তার সমর্থকদের উপর নির্যাতনের কারণে সেনাবাহিনী ও মুমিনের ইমেজ সংকটে পড়ে। তবে ভারতের বিরুদ্ধে গত 15 দিন লড়াইয়ে পাকিস্তানের হয়ে সেটির উপর সেনাবাহিনী ও মুমিনের উভয়ই আবার জনপ্রিয় হয়ে উঠেছেন।